মুখে লেগে থাকার মতো স্বাদের এই চিকেন রেসিপিটি অতি সহজেই তৈরি করে নিন। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি এটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমি এখানে একটা কাঁচের বাটিতে এক মুঠো ভাঙা কাজু নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত। এগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আধ ঘন্টার জন্য, বা 1 ঘন্টা ভেজালে খুবই ভালো হয়। 1 ঘন্টা পরে আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, মানে মুরগির মাংস। তো এই চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। আপনারা চাইলে একটা ন্যাকড়া বা ন্যাপকিন দিয়ে ভালো করে মুছেও নিতে পারেন। এবারে এই চিকেনের রেসিপিতে আমি যতটা নুন দেব সব নুনটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। আপনারা চাইলে গুড়ের ব্যবহার করতে পারেন, বা যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ ভর্তি করে লাল লঙ্কার গুঁড়ো। আমার এই মশলার চামচ মেপে আমি দিচ্ছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়াতেও পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচের কম একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি এটা আমার ঘরে তৈরি করা টক দই, ওজন আছে 100 গ্রামের মতো। এই 100 গ্রাম টক দইটাকে আমি 2 ঘন্টা আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। রেখে এটাকে একটু ভালো করে একদম মিহি একটা ক্রিমের মতো করে নেব, এর মধ্যে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার এটা নর্মাল টেম্পারেচারের দই কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। যে দই ব্যবহার করুন সেটা কিন্তু যেন নর্মাল টেম্পারেচারে হয়, দোকান থেকে কেনা হলেও যেন তাতে কোনো রকম ঠান্ডার ভাব না থাকে। এবার গুঁড়ো লঙ্কা, দই আর গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে আমি এই মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর নুন তো সহজেই মিশে যায়, কিন্তু এইগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি যে কাজু বাদাম আর পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। কাজু বাদাম আর পোস্তকে এটাকে আমি শিলে নিয়ে নিয়েছি, আমি শিলে বাটছি। তো কাজু বাদামকে কিন্তু যদি আপনারা মিক্সিতে পেস্ট করতে যান তাহলে কিন্তু সেটা একদম শিলের মতো মিহি টেক্সচার তো আসেই না, প্লাস বারবার মিক্সিতে ঘোরালে কাজুর যে তেলটা থাকে ওটা বেরিয়ে যায়, স্বাদটা কিন্তু অনেকটাই কম হয়। আর এইভাবে যদি আপনি 1 ঘন্টা ভিজিয়ে রেখে বাটেন, তাহলে বা আধ ঘন্টা ভিজিয়ে রেখেও বাটেন, দেখুন আমার 5 মিনিট লাগলো। অনেক তো পরিমাণে আমরা বাটছি না, অল্পই বাটছি, তো সেটা কিন্তু হয়ে গেল। এবারে আপনারা যদি অনেকটা পরিমাণে মাংস করেন, ধরুন আপনারা এই যে টেক্সচারটা দেখছেন এটা কিন্তু মিক্সিতে আসে না, পোস্তর এই টেক্সচারটা অল্প হলে। আর আপনারা যদি 2 কিলো 2.5 কিলো মাংস করেন তাহলে অনেক কাজু পোস্ত করলে মিক্সিতে করতে পারেন। এবার 1 ঘন্টা হয়ে গেছে, ওই যে কাজু পোস্তটা আমি বেটেছিলাম সেটাকেও আমি ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে ভালো করে প্রতিটা পিসের মধ্যে মাখিয়ে দেব। দিয়ে এটাকে আমার বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি আরো আধ ঘন্টার জন্য রেখে দেবো এই অবস্থায়। এই অবস্থায় আরো আধ ঘন্টা রেখে দিলাম। এখানে আমি একটা কড়া নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। আমি সাদা তেল দিলাম, আপনারা চাইলে সর্ষের তেল বা ঘিয়েও করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইখানটা খুব সাবধান, একদম গ্যাসটাকে লোতে রেখে কন্টিনিউ খুন্তিটা চালাতে থাকবেন। কারণ এখানে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি কিচ্ছু নেই। শুধুমাত্র মসলাটা আছে। আমি এটা কালার তৈরি করছি। দেখুন বেশ কি সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। সঙ্গে সঙ্গে কিন্তু 3 বা 4 পিস যেরকম পারবেন অল্প একটু মাংস দিয়ে দেবেন ওই ম্যারিনেট করা মাংস থেকে। দিয়ে দিলাম অল্প 3-4 পিস মতো, দিয়ে এটাকেই ওই মশলাটা দিয়ে তাড়াতাড়ি করে একটু আমি কষিয়ে নেব। এইভাবে অল্প মাংসটা দিয়ে দিলে কিন্তু মশলাটা আর পুড়ে যাবে না। কারণ মাংসটা তখন ওই কুকিং টাইমটাকে নিয়ে নিয়েছে। যে হিটটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু চিকেনটা নিয়ে নিচ্ছে। তাই জন্য আপনার মশলাটা কিন্তু আর পুড়বে না। এবারে বাকি মাংসটা আমি দিয়ে দেব। মানে বাকি চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এবারে ওই হলুদ আর তেল আর কাশ্মীরি লাল লঙ্কার সঙ্গে আমি ভালো করে মাংসটাকে একটু প্রায় 5 থেকে 7 মিনিট একটু কষিয়ে নেব। এই কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
আপনার নাম এবং আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি কেমন লাগলো তাও জানাবেন। আপনার ছোট্ট একটা মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন। কারণ আপনার একটু সহযোগিতা আমাকে অনেকটা এগিয়ে দেবে। আমরা এই ফেসবুকের মাধ্যমেই একে অপরের সঙ্গে যোগাযোগ হয়। আমরা অনেক দূরের মানুষ, কেউ কাউকে চিনি না, জানি না। তবুও একে অপরকে সাহায্য করতে পারি এই ফেসবুকের মাধ্যমে। আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা আশা করি। আমার এখানে পুরো চিকেনটা কষানো হয়ে গেল। এবার এটাকে আমি পুরো ১৫ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। একদম আর খুলবও না, কিচ্ছু না। ১৫ মিনিট পরে ফিরে এলাম। দেখুন চিকেন কিন্তু জল ছাড়তে শুরু করেছে। এই যে জলটা দেখছেন এটা কিন্তু চিকেনের জল। এই জলটা যে ছাড়তে শুরু করেছে এই সময় আর নাড়ানাড়ি ঘাঁটাঘাঁটি করার কিছু দরকার নেই। খালি দেখে নেবেন এই চিকেনটা জল ছাড়তে শুরু করলো কিনা। আবার চাপা দিয়ে দেব পুরো ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। চিকেন যে জল ছেড়েছিল সেটা শুকিয়ে গেছে আর উপরে একটা তেল ভেসে উঠেছে। এই সময়টা কিন্তু খুব সাবধান। যেহেতু কাজু আর পোস্ত বাটাটা আছে আর আদা রসুন পেঁয়াজ নেই, তাই তলায় ধরে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। দেখুন আমি খুন্তিটা কিভাবে চালাচ্ছি, জাস্ট তলা দিয়ে একবার করে দেখে নেবেন ধরে যাচ্ছে কিনা। বেশি নাড়ানাড়ি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই। দিয়ে দিলাম ৩টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। এতে ফ্লেভারটা শেষে দিলে খুব সুন্দর ফ্লেভার হয়। চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ১ মিনিটের জন্য চাপা দেবো। মানে এই সময় আমার চিকেনটা কুক হয়ে গেছে। জাস্ট লাস্টের দিকে করছি। একটু কষিয়ে, কষিয়ে মানে এটা অ্যাকচুয়াল একটা এক ধরনের কষানোই হচ্ছে। এতে কিন্তু আর কোনো জল নেই। জাস্ট গ্রেভিটা আছে। তাই এই সময়টা আপনাকে ওই ১ মিনিট বা ২ মিনিট মাংসের পরিমাণ বেশি হলে আর তলাটা দেখবেন ধরে যাতে না যায়। আমার পুরোপুরি প্রায় কুক হয়েই গেছে। আমি ওপরে ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা, দিয়ে এটাকে গ্যাসটা এবার বন্ধ করে দেবো। চাপা দিয়ে দিলাম। ১০ মিনিট রেখে দিয়েছিলাম। ১০ মিনিট পর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। বাড়িতে অনেক সময় আমাদের যে ছোটখাটো উৎসব অনুষ্ঠান হয়, মানে যেমন ধরুন নিজেদেরই বিবাহবার্ষিকী, জন্মদিন বা ছোটখাটো কোনো উৎসব নিজেরাই ঘরের লোকেরা মিলে করেন, তখন কিন্তু এই রেসিপিটা আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। আর বাড়িতে যদি কোনো অতিথি, নিজেদের আত্মীয়, বোন, বন্ধু-বান্ধব আসে তাহলেও কিন্তু এটা একদিন তাদেরকে আপনি পরিবেশন করতে পারেন। তারা আপনাকে অবশ্যই প্রশংসা করবে। কারণ এই রেসিপির একটা USP হলো এখানে কোনো আদা, রসুন, পেঁয়াজের ব্যবহার নেই। দুপুরে বা রাতে গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি আমি কালকে একটি রেসিপি দিয়েছিলাম বাসি ভাতের হলুদ পোলাও, তার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। অবশ্যই একদিন ট্রাই করবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আপনি অসম্ভব প্রশংসা পাবেন। আর আমি কিন্তু কালকে এই রেসিপিটা দুপুরবেলা ওই বাসি ভাতের হলুদ পোলাওয়ের সাথেই করেছিলাম। খুব বড় হয়ে যাবে বলে একসঙ্গে দিতে পারিনি, আলাদা আলাদা দিলাম। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি